নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে যে সবাই তো বাণীর উপরে অনিরুদ্ধর উপর রেগে গেছে। তো এবার ঠাম্মি বলছে এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এরকমটা করা যেতে পারে না। আমি বলেছিলাম যে এই মেয়েকে ঘরে তুলো না, ঘরে তুলো না, কিন্তু তোমরা কেউ আমার কথা শোনোনি। আমি বারবার এই মেয়েকে নিয়ে সাবধান করেছিলাম যে এই মেয়ের নজর আছে অনিরুদ্ধর উপর, কিন্তু তোমরা শোনোনি। পিনাকিকে গিয়ে বলছে, পিনাকি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবি, এখনো কিছু বলবি না? পিনাকির মন খারাপ রাগ দুটোই হচ্ছে। আর ওদিকে দাদুরকে গিয়ে বলছে, তুমি কিছু বলবা না, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবা, আজকেও কোনো কিছু বলবা না নাকি? আজকেও মানে তোমার ইয়েকে নিয়ে যদি পালিয়ে যায়, অনিরুদ্ধকে নিয়ে, তাও তুমি আজকে বাণীর সাফায় গিয়ে চলবা? এতই প্রিয় তোমার কাছে বাণী? তখন বাণী বলছে, না না দাদু, বিশ্বাস করুন, হাত জোর করে গিয়ে বলছে। বলছে, চুপ কর। বিশ্বাস? তোকে বিশ্বাস করব? তুই বিশ্বাস করার মতো কাজ করেছিস আজকে? ছি বাণী, ছি। তোর মনে এটা ছিল আমাদের বিশ্বাসের এই দাম দিলি তুই? এইভাবে বলছে। এরপর বাণী যখন মুখ ঘুরিয়ে চলে আসছে, তখন বাণীর সামনে দাঁড়িয়েছে অনিরুদ্ধর মানে মৌলির বাবা আর কি। বলছে, বাণী এটা তুই করতে পারলি? হ্যাঁ, কি করে করলি তুই এটা? কি করে করলি? তুই জানিস না যে আজকে মৌলির এঙ্গেজমেন্ট? তুই জানিস না? তুই কি করে করলি এটা? আমাদের মনটা ভেঙে দিলি, আমাদের বিশ্বাসটা ভেঙে দিলি। তখন মৌলির মাও এসছে। বাণী, কি করলি তুই এটা? কেন করলি বল? বল কেন করলি? আমি তো তোকে নিজের মেয়ের মতো ভেবেছিলাম। বল, তুই আমাকে মা ডাকতিস তো, তাহলে তাহলে কি করে করতে পারলি তুই এটা? চিৎকার করে বলছে। বলছে, আজকে না মৌলির এঙ্গেজমেন্ট, আর আজকের দিনে তুই বিয়ে করে বাড়ি ঢুকলি অনিরুদ্ধকে? কি করে করতে পারলি? বলছে, মা বলে, খবরদার, খবরদার, আর এই মুখে তুই আমাকে মা বলে ডাকবি না। কি করে মা বলে ডাকছিস তুই এই কাণ্ড করার পর? এইভাবে বলছে। এবার অনিরুদ্ধ বলছে, সবাই তোমরা ওকে এইভাবে কেন বলছো? আমার কথাটা শোনো তোমরা। তখন ওদিকে মৌলির বাবা চিৎকার করে, এই চুপ, একদম চুপ, একদম চুপ, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি একেবারে। হ্যাঁ, তুই এত এই কাণ্ড করার পর তোমার মুখে আওয়াজ ফুটে কি করে? কথা বলো কি করে তুমি? এইভাবে বলছে কথা। বাণীকে বলছে, বাণী তুমি আমাদের সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা করলে, কথাটা মনে রেখো। তো মৌলির বাবা বলছে, বাণী তুমি কিন্তু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে, কথাটা মনে রেখো। মৌলি তেড়ে এসছে, আর বাণীকে ধরে বলছে, বাণী আই উইল কিল ইউ। তুমি এত লোভী? হ্যাঁ, বড়লোকের ছেলে দেখে লোভ সামলাতে পারলে না? আমি তোকে মেরেই ফেলবো। এই বলে গলা টিপে এক ধাক্কা দেয়, আর তখন অনিরুদ্ধ গিয়ে সামলে নেয়। অনিরুদ্ধ তখন বলছে, ডোন্ট ক্রস ইউর লিমিট মৌলি। তুমি ভুলে যেও না, মা বাণী আমার মেয়ের মা, আমার প্রিন্সেসের মা। তুমি যদি ওকে ইনসাল্ট করো, আমি কিন্তু সহ্য করব না। অনিরুদ্ধ বলছে, বাণীর কোনো দোষ নেই, বাণীকে আমি সিঁদুর পরিয়েছি জোর করে। বাণী বিয়ে করতে চায়নি, এমনকি বাণী এখানেও আসতে চায়নি, চলে যেতে চেয়েছিল। তখন ঠাম্মি বলছে, চুপ কর, চুপ করো, আর এসব কথা বলো না, চুপ করো। এরপর তো অনিরুদ্ধর বাবা অনিরুদ্ধকে বকাবকি করছে, তুই এটা কি করলি? হ্যাঁ, কি করলি তুই? আমার ছেলে, আমার এটা বলতেও লজ্জা করছে। বলছে, তোর মাকে দেখ, সারাদিন হুইল চেয়ারে বসে থাকে, আর কি আছে তার জীবনে? হ্যাঁ, আর কি আছে? আর তো কিছুই নেই তার জীবনে। তাহলে ও তো তোর বিয়েটা দেখার জন্যই বসেছিল, তাহলে ওর সাথে তুই কেন এই অন্যায়টা করলি? এভাবে বলছে। তখন অনিরুদ্ধ মায়ের কাছে বসে বলছে, মা কেউ না বুঝুক, তুমি তো আমাকে বোঝো। একজন অসহায় মেয়ে, আর তার মেয়েকে আমি কি করে ছেড়ে দিতাম তুমি বলো? আমি জানি তুমি আমাকে বুঝবে। এই বলে আরো কিছু বলতে গেলে তার মা এক চড় মারে সবার সামনে। তো অনিরুদ্ধ চুপ করে যায়, বলছে, এক্ষুনি বেরিয়ে যা, তুই দূর হয়ে যায়, বাড়ির থেকে দূর হয়ে যা। ওদিকে অনিরুদ্ধর বাবা মনে মনে বলছে, কাবেরীর ব্যাপারটা জানতে পেরে গেছে বাণী, বাড়ির থেকে বের করে দিলে যদি রাগ করে সত্যিটা বলে দেয়, আমার দুর্বলতার এই সুযোগটা নিল, এভাবে বলছে। তখন বলছে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাণী বাড়ি থেকে যাবে না যাবে না এই সিদ্ধান্তটা বরঞ্চ বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষই নিক। পিসমশাইকে বলছে, মানে দাদুকে বলছে সিদ্ধান্ত নিতে। দাদু বলছে, নকুল একই ভুল করেছিল, তাই ওর জায়গা হয়েছিল বাড়ির আউট হাউসে, তেমন অনিরুদ্ধ জায়গাও হবে আউট হাউসে, ওরা আউট হাউসে গিয়ে থাকবে। তখন মৌলি বলছে, ওসব নকুল টকুলকে আমি চিনি না, জানি না, তবে বাণী যাতে আমার চোখের সামনে না থাকে। তখন ঠাম্মি বলছে, বাণীকে এই বাড়ি থেকে বের করে দেওয়াটা উচিত ছিল, এই সিদ্ধান্ত ঠিক হলো না। দাদু বলছে, যদি অনিরুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে বিভিন্ন রকম কথা উঠবে, আমাদেরকে নিয়ে প্রশ্ন উঠবে, আমাদের বদনাম হবে, তার চেয়ে বরঞ্চ ওরা আউট হাউসে থাকুক। আর নকুল যখন আউট হাউসে থেকেছিল, অনিরুদ্ধ নয় কেন? তাই বলছে। অনিরুদ্ধ বলছে, বেশ, তোমাদের যা ইচ্ছে আমরা তাই করব, আমি আমার মেয়ে আর তার মাকে নিয়ে আউট হাউসেই থাকবো। এবার তো অনিরুদ্ধ আর বাণী বাড়ি থেকে বেরিয়ে যায়। বাণী বলছে, দেখলেন তো কি হলো? এই জন্য বারণ করেছিলাম, আমি জানতাম এটা হবে। আপনি তো বাড়ির ছেলে, আপনাকে নাকি থাকতে হবে আউট হাউসে। তখন অনিরুদ্ধ বলছে, আমি কোথায় থাকবো সেটা বড় কথা নয়, আমি যেটা করেছি সেটা বড় কথা, সেটা আমি ঠিক করেছি, একদম একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। তখন সেখানে বাড়ির যে কাজের মহিলারা, একজন ছবি আরেকজন আছে, তো সেই ছবি বলছে যে, বাণী দিদি, আজকে তোমাদেরকে যে এত অপমান করা হলো, সত্যি খুব খারাপ লাগছে। তুমি সুখে দুঃখে আমাদের পাশে থেকেছো। অনিরুদ্ধকে বলছে, স্যার আপনিও। তখন বলছে ছবি, তোমরা যে এসেছো এটাই অনেক। আর বাণী বলছে, তোমরা যে আমাদের ভুল বোঝনি এটাই অনেক আমাদের কাছে। এই বলে তারা এবার কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এদিকে মৌলি চুপ করে বসে আছে, তার ঠাম্মি দাঁড়িয়ে আছে পাশে।
তার মা এসে ঠাম্মিকে বলছে যে অনেক তো রাত হলো, আপনার খাবারটা ডাইনিং টেবিলে দেওয়া আছে, আপনি খেয়ে নিন। আর মেয়েকে বলছে যে শোন না, বলে ডোন্ট টাচ মি মম। বলে কি হয়েছে, বলে আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য তুমিই দায়ী। বলে কি বলছিস তুই? ঠাম্মি বলছে কেন, কি ভুল বলেছে? আজকে বাণীকে সবসময় গাইড করে রাখতো কে? তুমি। বাণীকে সবসময় প্রোটেক্ট করতো কে? তুমি। ওকে এই বাড়িতে এনে তুলেছিল কে? তুমি। সব কিছু তোমার জন্য হয়েছে। ও তো ঠিক কথাই বলছে। মৌলি বলছে আমার মম আমাকে ভালোবাসে না, যদি ভালোবাসতো তাহলে আমাকে বিশ্বাস করতো। আমি বলেছিলাম যে ওই বাণী অনিরুদ্ধর দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু শোনেনি। বলছে আমাকে মম বকলো, ধমকালো, আমি এই মমের কেউ নই, ওই বাণী সব। মম আমি তোমার নিজের মেয়ে নই? ঠাম্মি তো চোখ বড় বড় করে দিয়েছে। বলছে বলো না, ওই বাণী তোমার নিজের মেয়ে তাই না? তখন তার মা তাকে জড়িয়ে ধরে বলছে তুই কি বলছিস, তুই আমার মেয়ে, তুই আমার অংশ, এইভাবে বলিস না। তাহলে কেন করলে মম, এরকম কেন করলে? তোর মা কাঁদতে কাঁদতে বলছে আমি বুঝতে পারিনি মলি, বাণী এরকম করবে আমি বুঝতে পারিনি। আমি বলছে কি বুঝতে পারছো ঈশানী, কেমন লাগছে নিজের মেয়ের বুক ফাটা কান্না? আর পিনাকি, ও তো নিজের হোটেলে একদম বাণীকে সেফের চাকরি দিয়ে ফেলেছিল প্রায়। মৌলি তো খুব কাঁদছে, বলো না মা, আমাকে তুমি ভালোবাসো না? না আমি নিজের মেয়ে না। না বলে না মা, তুই নিজের মেয়ে, খুব আদর করে দিচ্ছে মেয়েকে। বলছে ভুল হয়ে গেছে মা, মস্ত বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। মাকে ক্ষমা করা যায় না মা, বল না ক্ষমা করা যায় না? বলে তাহলে বলো মা, তুমি বাণীকে ছাড়বে না, ওকে তুমি শাস্তি দেবে, ও আমার জীবনটা শেষ করে দিল, এই বলে হাউমাউ করে কাঁদছে। তার মা তখন তাকে সামলাচ্ছে, এইভাবে কাঁদিস না মা, শরীর খারাপ করবে, কাঁদিস না। এবার দেখছে ওই দুই কাজের মেয়ে আর মানে তানিয়া, এরা মিলে একদম দুধে আলতার থালা রেডি করেছে, কাপড় বিছিয়ে দিচ্ছে, দুধে আলতায় পা দিয়ে ঢুকতে হবে তাই বলছে। তো এবার বলছে মামাম এসব কি? তখন ওরা তো বলছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমাদের সাথে মানে তানিয়াও আছে। তো তানিয়া বলছে মা, আমি গ্রামের বাড়িতে ফুলপিসিকে দেখেছি বিয়ের পরে এইভাবে ঘরে ঢুকতে, তো তুমিও তো নতুন বউ, বলো বাবা তোমাকে বিয়ে করেছে, তাহলে তুমিও এইভাবে ঘরে ঢুকবে। বলে ওরা আলো জোগাড়জাটি করতে চলে যায়। এবার অনিরুদ্ধ বলছে বাণীকে বারণ করবেন না, আমাদের কথা ভাববেন না যে আমাদের কেমন লাগছে, আপনি মেয়ের কথা ভাবুন, কারণ ও যেটাতে খুশি আপনি সেটাই করুন। তো এইবার দেখা যাচ্ছে যে মেয়ে ওদেরকে বরণ করবে, তাই জন্য একটা বেতের চেয়ার এনে দেওয়া হয়, বেতের টুল, আর সেখানে দাঁড়িয়ে মেয়ে এবার বরণ করছে, বলে আমি তোমাদেরকে বরণ করে ঘরে তুলবো। তো মেয়ে বরণ করছে আর ওদেরকে বলছে যে তোমরা শাক ভাজা উলু দাও। তো তারা শাক বাজাচ্ছে, উলু দিচ্ছে, আর বাণীদের আর অনিরুদ্ধকে বরণ করে ঘরে তুলছে। এরপরে বাণী দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকে। তানিয়া তো বেশ খুশি। তো এবার যাই হোক বাণী ঘরে ঢোকে, মেয়ের খুব আনন্দ, অনিরুদ্ধ তাকিয়ে আছে বাণীর দিকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করবো তোমাদের ভালো লেগেছে, আর এটাও আশা করবো যে তোমরা বেশি বেশি করে দেখবে বন্ধুরা, তোমরা অবশ্যই দেখো, এই রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে। তো পর্ব ভালো লেগে থাকলে মানে রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।